Subscribe my YouTube channel. Subscribe my YouTube channel. প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। গরমের দিনে আমরা ঠান্ডা ডেজার্ট খেতে কে না পছন্দ করি। আজকে তৈরি করে দেখাচ্ছি খুব মজার একটা রেসিপি, দুধ বা সাবুদানার মজার একটা ডেজার্ট। ঘরে থাকা অল্প উপকরণে তৈরি হয়ে যায়, একটু চেষ্টা করলেই ছোটো বড়ো সবাই এটা তৈরি করতে পারেন আশা করি। কালারফুল ডেজার্টগুলি বাচ্চাদের খুবই পছন্দ। তারা দেখলেই অন্যরকম একটা ডেজার্ট লাইক করা শুরু করে। তো আপনারা চাইলে এটা রুম টেম্পারেচারেও রাখতে পারেন। আর যদি ঠান্ডায় স্কিপ করেন তাহলে প্রিজারভেটিভ করার কোনো দরকার নেই, প্রিজারভেটিভ ছাড়াই এমনি খেতে পারেন। কিন্তু গরমে আমরা ঠান্ডা খেতে কেনা ভালোবাসি, ঠান্ডা আমাদের কাছে অনেকই মজা লাগে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো খুব ফোলা ফোলা ভাব এবং দ্বিগুণ আরও বড় বড় লাগে। এই সাবুদানাগুলো পানি বা দুধে যখন ভিজে তখন দ্বিগুণ হয়ে যায়, বেড়ে। দেখতে পাচ্ছেন দানাগুলো খুব সুন্দর দেখাচ্ছে, ফোলা ফোলা বড় বড় ভাব। কালারফুল ডেজার্ট আইটেমটা খুবই ভালো লাগে দেখতে। যখনই সাবুদানাগুলো দুধ বা পানিতে থাকে তখনই এগুলো ফুলে অনেক বড় হয়ে যায়। আর এখানে আমি আগার আগার পাউডার দিয়ে কিছু জেলি তৈরি করে এই জেলিগুলো এখানে অ্যাড করছি। আপনারা চাইলে ডেজার্ট কালারগুলি স্কিপ করে বিটরুট এর রস ইউজ করতে পারেন। চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম, আধা লিটার পানি গরম করে নিলাম, এখানে আগার আগার পাউডার নিয়ে নিলাম 1 প্যাকেট। এটা আমি পুরাটা ডেজার্টে ইউজ করব। কিভাবে আমি জেলগুলো তৈরি করব সেটা দেখাবো। এখন আমি ফাঁসে রাখা সেই আগার আগার পাউডারগুলি অ্যাডজাস্ট করে নেব। এই গরম পানি দিয়ে আমি বয়লিং ওয়াটার করে নিয়ে এসেছি এখানে। সবগুলি আগার আগার পাউডার এখন আমি বয়মে ঢেলে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে সার্ভিং করা সেই বাটিগুলোতে একে একে ঢেলে দিব জেলু তৈরি করার জন্য। 3টা বাটি পেতে নিলাম, 3টা কালার ডেজার্ট আইটেম আমি জেলু তৈরি করব সেই সাগুদানার ফুটিংয়ে দেওয়ার জন্য। তার জন্য আমি বাটি পেতে গরম পানিগুলা এখানে আধা লিটার পানি 3 ভাগে ভাগ করে সমান করে নিয়ে নিলাম। ধীরে ধীরে আমি 3টা বাটিতেই পানিগুলি বয়লিং ওয়াটারগুলি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আগে যে আগার আগার পাউডারগুলো আমি দেখাইছিলাম ওগুলো আমি এখানে অ্যাড করে দিব। কিন্তু খুব ফুটন্ত গরম পানিতে দিতে হবে, না হলে কিন্তু জেলগুলো জমাট বাঁধবে না, ওটা ছাড়া ছাড়া অবস্থায় থেকে যাবে। এই আগার আগার পাউডারটা আপনারা চাইলে যে কোনো শপকিপারেই পেতে পারেন। এখানে আমি ফুড কালার অ্যাড করছি। শপকিপারগুলোতে ফুড কালারগুলো পাওয়া যায়, আপনার পছন্দ মতো আপনি কিনে নিয়ে আসতে পারেন। এখানে আমি গ্রিন কালার ইউজ করছি। আমার যতটুকু লাগবে, আপনাদের যতটুকু লাগবে আপনারা ততটুকু ইউজ করবেন। আপনার একে একে আমি 3টা বাটিতে 3টা কালার অ্যাড করে দিয়ে দেবো। সাথে এখন আমি অ্যাড করব অরেঞ্জ কালার ফ্লেভার, যেটা সেই ফুড কালারটা। এটা ভালো করে নেড়ে চেড়ে যাতে জমাট কোথাও বেঁধে না থাকে সেই দিকে খেয়াল রেখে আমি রেখে দিব কিছুক্ষণের জন্য। এটা আপনার 20 মিনিট এইভাবে রেখে দিতে পারেন অথবা প্রিজারভেটিভও করতে পারেন। করার পরে এই জেলোটা জেলো হিসেবে আপনার হয়ে জমাট বেঁধে যাবে। এখন দিয়ে দিলাম আমি রেড কালার ফুড কালারটা দিয়ে দিলাম। আমার 3টা কালার আমার তৈরি হয়ে গেল। এটা আমি কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে রেখে দিব। তারপরে এটা আমি কেটে জেলো করে ছোট ছোট টুকরো করে সেই সাবুদানার ফুটিংয়ে আমি এটা অ্যাড করে দেব। এখন আমি সাবুদানাগুলো আপনার ভালো করে ধুয়ে একটু করব। চুলার উপর আমি আরেকটা ফ্যান বসিয়ে দিলাম। এই ফুড কালারগুলি কিছুক্ষণ আগে আমি ইউজ করছি। হ্যাঁ, এখন এই ফ্যানে আমি ফুটানোর জন্য এই পাত্রতে গরম পানি আধা লিটার দিয়ে দিছি। এখন আমি দিয়ে দিলাম সেই সাইডে রাখা সাবুদানাগুলো। এটা ফুটানোর জন্য ফুটার জন্য আমি অপেক্ষা করব। যখন ভালোভাবে সাবুদানাগুলো ফুটে যাবে তখন সাবুদানাগুলি আপনারা দেখতেই পারবেন সেটা পানির মতো একটা কালার, সাদা হোয়াইট কালার হয়ে যাবে। হ্যাঁ, সেটা আমি আপনাদেরকে দৌড়ে দেখিয়ে দিছি। সাবুদানাগুলো একবারই সেটা সাদা কালারে চলে এসেছে। গলে ভালো করে ফুটানো হয়েছে কিনা সেটা আপনাকে দেখতে হবে, হাতে চেপে বা চামচে উঠিয়ে। সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। পানিগুলিতে ভালোভাবে বলক চলে এসেছে। এখন আমি চাকনিতে রেখে এগুলো ছেঁকে ফেলবো। মনে রাখতে হবে এগুলো ছেঁকার পরে আপনার ঠান্ডা পানি দিয়ে ভালো করে
ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। আর এই সাবুদানা বেশিক্ষণ এইভাবে সেঁকে রাখা যাবে না, তাহলে আপনার জমাট বেঁধে যাবে। আমি এটা স্কিপ করলাম। আপনারা চাইলে সাবুদানাগুলিকে এই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আরও একটা বাটিতে পানি দিয়ে রেখে দিতে পারেন, কিন্তু আমি ডেজার্টটা এখনই তৈরি করে ফেলতেছি, তার জন্য আমি কোনো রকমে পানিতে এটা ভিজিয়ে রাখলাম না। কিন্তু টিপসটা আপনাদেরকে বলে দিলাম। চুলায় আমি আরও একটা ফ্যান বসিয়ে দিলাম, এখানে আমি আরও 1/2 লিটার গরুর দুধ অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করে গুঁড়ো দুধ দিয়ে করতে পারেন, বাট এটার সাথে আমি 1 কাপ চিনি অ্যাড করে দিছি আমার স্বাদ মতো। আপনারা আপনাদের স্বাদ মতো সুগার অ্যাড করবেন, যার যতটুকু প্রয়োজন ততটুকু। তবে ঠান্ডা আইটেমের ডেজার্টগুলিতে একটু মিষ্টি হলে ভালো হয়। অনেকেই আপনার এই যে লবণ খেতে পছন্দ করে, বাট আই ডোন্ট লাইক ইট। আমি লবণ আমার ভালো লাগে না মিষ্টি এই ডেজার্ট আইটেমগুলোতে, তার জন্য আমি লবণটা স্কিপ করলাম। আপনারা চাইলে আপনাদের মতো করে দিয়ে নিতে পারেন। তো আমার দুধগুলা বলক শেষ প্রায়, এটা আমার পুডিংয়ের ডেজার্টের জন্য তৈরি হয়ে গেল, ঘন হয়ে গেছে, তার জন্য সেটা আমি চামচ দিয়ে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে এই কম বেশি করতে পারেন যতটুকু। আমার এই সাবুদানাগুলো জমাট বেঁধে আছে, এখন আমি এটা ধীরে ধীরে সবগুলো আপনার ইয়েতে দিয়ে দিব, সেই জাল দেওয়া দুধগুলিতে ছেড়ে দেবো ধীরে ধীরে। এটা দুধে আমি বলক দিই নাই, এই জন্য যদি এটা দুধে বলক দিই তাহলে একবার এটা সিদ্ধ করা হয়েছে, ওটাতে আরও লেটকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য আমার সেই সাইডে রাখা জেলোগুলো আগার আগার পাউডার দিয়ে যে জেলোটা আমি তৈরি করছি সেটা আমার খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে, দেখতেই পারতেছেন। এখন আমি হাতে একটা চাকু নিয়ে ওটা ধীরে ধীরে কেটে ফেলতেছি। কেটে এখন আমি এই ডেজার্টে এটা দিয়ে দিব, সাবুদানার আর দুধের যে ডেজার্টটা আমি আগেই তৈরি করছি সেটাতে আমি সবগুলো উপকরণ দিয়ে একসাথে করে এটা মিশিয়ে নেব। তখন দেখতে পারবেন আপনার সাবুদানাগুলো কি সুন্দর ফুলে অনেক বড় বড় হয়ে গেছে, কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। এখানে আমি সম্পূর্ণ আপনার ফুড কালার দিয়ে এই সাবুদানার পুডিংটা তৈরি করেছি। আপনারা চাইলে এটা বিটরুটের রস দিয়ে ন্যাচারাল আইটেম ফুড জুস দিয়ে করতে পারেন, সেটাও সেম আইটেমে করা যায়। তো এখন সবগুলি আইটেম আমি একসাথে করে ফেলবো, করে মিশিয়ে কিছু সময়ের জন্য আমি এটা প্রিজারভেটিভ করে রাখবো, যেহেতু ঠান্ডাটা একটু ভালো লাগে তার জন্য। আবার আপনারা চাইলে রুম টেম্পারেচারেও রেখে দিতে পারেন। আর এই সাবুদানার পুডিংটা তৈরি করতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে করে থাকা অল্প উপকরণের মাধ্যমে এটা তৈরি হয়ে যায়। আমি সাবুদানাগুলি যেভাবে হাতে চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কীভাবে সিদ্ধ হয়ে এটা একবারে সাদা তুলতুলে কালার চলে এসেছে। আপনারা এইভাবে করলে আশা করি আমার ডেজার্টটার মতোই আপনাদের হবে। আপনারা চাইলে এটা আরও একটু ঘনত্ব করতে পারেন। আপনারা যতটুক দুধ প্রয়োজন ততটুক যদি আরও কমিয়ে নেন তাহলে আরও কম বেশি আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারবেন। আমি একটু বেশি করছি, তার জন্য আমারটা আমি পাতলা পছন্দ করি, আমি পাতলা করছি। আর এই আগার আগার পাউডারটা যদি আপনারা আরও একটু বাড়িয়ে দেন তাহলে এটা পুরাটায় শক্ত আইটেম হয়ে যাবে, তখন আপনার এই ডেজার্টটা আর একটু হার্ডলি হবে। তো আমার পরবর্তী ভিডিওতে আমি আরেকটা ডেজার্ট তৈরি করব দুধ ও সাবুদানা দিয়ে, সেটা আমি হার্ড করে দেখাবো। এটা আমি লিকুইড করে দেখাইছি, আমার বেবিরা লিকুইড লাইক করে দেন, তার জন্য। তো একটা আপু কমেন্টস করছে যে অনেকেই সাবুদানার এই ডেজার্টটা তৈরি করে কিন্তু তাদের সাবুদানাগুলো ছোট ছোট থাকে। ছোট ছোট থাকার মিনিং হয়েছে এটা যে সাবুদানাগুলি আপনার যখন সিদ্ধ হয়, সিদ্ধ হওয়ার পরে হয়তো সিদ্ধ কম হয় আর বাট হয়তো বেশি সময় ধরে আপনার দুধে এটা ভিজানো হয় না। তো আমার এই দানাগুলি খুব বড় বড় হয়েছে, বাট দেখতেও খুব সুন্দর একটা কালার বা আপনার খুব হয়েছে, ফুলা ফুলা বড় বড় ভাব হয়েছে সাবুদানাগুলো। তো এরকম যদি কিছু সময় আপনার একটু দুধে ভিজিয়ে রাখা হয় তাহলে সাবুদানাগুলো আমার মতোই হবে এরকম। এটা ভালো লাগলে লাইক কমেন্টসে শেয়ার করে পাশে থাকবেন, আরও মজার মজার রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে বিদায় নিচ্ছি আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।